রাজধানীর হরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা ভয়াবহ আগুন ৭২ ঘণ্টা পর পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। আজ রবিবার বিকেলে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিসের অপারেশন ও মেইনটেন্যান্স শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০০ কোটি টাকার বেশি হতে পারে বলে অনুমান করছেন তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর নেতারা। তারা বলেছেন, এই দুর্ঘটনায় দেশের রপ্তানি বাণিজ্য, বিশেষ করে তৈরি পোশাক শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা আজ বিকেল পর্যন্ত নিশ্চিত হতে পারেনি তদন্ত সংশ্লিষ্ট ফায়ার সার্ভিস। আগুনের ঘটনাটি নাশকতা কি না তা গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি নিরূপণে ৫ সদস্যের কমিটি গঠনের কথা জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে কমিটি করে আগুনের ঘটনার তদন্ত শুরু হয়েছে। ভয়াবহ এই আগুনের ঘটনায় পৃথক তদন্ত কমিটি গঠন করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক আগুনের ঘটনায় নাশকতার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছে অন্তর্বর্তী সরকার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানিয়েছেন, হরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যেখানে আগুন লেগেছে তার পুরোটাই আমদানি কার্গো। বিমানবন্দরে অগ্নিকাণ্ডের তদন্তে নাশকতাসহ কোনো কিছু উড়িয়ে দেওয়া হবে না। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বেবিচক তথ্য অনুযায়ী শনিবার দুপুর 2:15টার দিকে আগুন লাগার পর নেভানোর কাজে একে একে যোগ দেয় ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট। তাদের সঙ্গে অংশ নেয় সিভিল এভিয়েশন ও বিমান বাহিনীর ফায়ার ইউনিটও।